কালু এইখানে এসে কোটি টাকার গাড়িতে যখন স্পর্শ করে আচমকা গাড়িটি একটি সাইকেলে বদলে যায় আর বলতে থাকে হারামখোর আমাকে ফাঁকি দেওয়া, এইবার তোকে নিঃস্ব করেই ছাড়বো। এই কথা বলে সে তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে। আর এইসব ঘেসাং দেখে বলে আরে এই লোকটা কি জাদু জানে নাকি, কিভাবে 1 কোটি টাকার গাড়ি একটা সাইকেলে বদলে দিল। এদিকে গাড়ির মালিক মিন্টু এখানে হিসু করে সে যখনই পিছনে তাকায় দেখতে পাই তার কোটি টাকার গাড়িটি এইখানে নেই, কেবলমাত্র একটা ছোট্ট ভাঙাড়ি সাইকেল রয়েছে। যা দেখে সে অবাক হয়ে গিয়ে বলে আরে আমার কোটি টাকার গাড়ি কোথায় গেল। এই কথা শুনে মাত্র ঘেসাং বুঝে যায় এই লোকটি আর কালুর মধ্যে কোনো ঝামেলা রয়েছে। এটাকে সমাধান করার জন্য ঘেসাং খুঁজতে খুঁজতে কালুর কাছে চলে যায় আর বলতে থাকে ভাই তুমি ওই লোকটার কোটি টাকার গাড়ি কেন সাইকেলে বদলে দিলে। এই কথা শুনে মাত্রই কালু রেগে গিয়ে বলে ওই দুষ্টু লোকটা হচ্ছে আমার আপন ভাই, আমার বাবার সব সম্পত্তি ও একা নিয়ে বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে ওই কোটি টাকার গাড়ি কিনেছে, আমার কোনো টাকাই দেয়নি, যার জন্য আমি রাগ করে ওর গাড়িটি একটা সাইকেলে বদলে দিয়েছি। এই কথা শোনা মাত্রই ঘেসাং আর কালু মিলে একটি প্ল্যান সাজায় আর দৌড়াতে দৌড়াতে মিন্টুর কাছে গিয়ে বলে ভাই তোমার এই সাইকেলটিকে আবার আগের কোটি টাকার গাড়িতে বদলে দিতে পারবে। আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি শয়তানকে ভালোবেসে থাকো তাহলে কিছুই করার দরকার নেই আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। এই কথা শোনা মাত্রই মিন্টু অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে তুমি যদি পারো তাহলে যা চাও আমি তাই দেবো। সাথে সাথেই কালু বলে বাপের যা সম্পত্তি ছিল তার অর্ধেক তোকে আমাকে দিতে হবে। মিন্টু বলে আচ্ছা ভাই ঠিক আছে আমি তোকে তাই দেবো। তখনই কালু এখান থেকে উঠে গিয়ে তার সাইকেলটিকে যখন আবার স্পর্শ করে সাথে সাথেই কোটি টাকার গাড়িটি আবার বদলে যায়।